করি তো ক্ষুদিরাম। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মাঠ নেই তবুও বড় বলে উঠুট দেবকুঞ্জ হাই মাদ্রাসার কাবাডি যোদ্ধাদের সাফল্য। মুর্শিদাবাদ জেলার দেবকুঞ্জ হাই মাদ্রাসার প্রতি বছরই রাজ্য ও ন্যাশনাল স্তরে ক্রীড়াক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করে আসছে। ক্ষুদ্র পরিসরে থেকেও এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কাবাডিতে অসাধারণ সাফল্য দেখিয়ে চলেছে। তবে এই মাদ্রাসার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো তাদের নিজস্ব কোনো খেলার মাঠ নেই। মাঠের অভাব সত্ত্বেও ছাত্রছাত্রীরা নিজেদের উদ্দীপনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখছে। এবছর ৬৯তম স্কুল কবাডি প্রতিযোগিতায় দেবকুণ্ড হাই মাদ্রাসার হুগলির কাছে পরাজিত হলেও ১২ জন প্রতিযোগী ন্যাশনাল স্তরে খেলার সুযোগ করে নিয়েছে। তাদের এই সাফল্যে গোটা জেলা জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার ন্যাশনাল পর্যায়ে পৌঁছানো ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে স্কলারশিপ ও চাকরির সুযোগ ঘোষণা করেছে। ফলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বেড়ে গেছে। দেবকুঞ্জ হাই মাদ্রাসার এই সাফল্য প্রমাণ করে দিল অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের মূল চাবিকাঠি। খেলার খেলে ভালো লাগলো, বেশ হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম। হুগলি দল ভালো ছিল, আমাদের রেডিং লাইনটা একটু দুর্বল ছিল, আমাদেরকে এটা উন্নতি করার চেষ্টা করতে হবে নেক্সট টাইম। এর আগেবারও ২৪-এ আমরা ক্যাপ্টেন্সিতে ফাইনাল খেলেছিলাম, এবারও ফাইনাল খেলেছি, দুবারে পরাজিত হয়েছিলাম। এদিকটা যেহেতু একটু আমাদের জেলা যদি সাহায্য করে ক্যাম্প টাইমটা একটু বেশি হয়, তো আমরা আরও ভালো করতে পারবো। রাজ্য লেভেলে যাই বা জেলাতে যাই, এরকম। রাজ্য লেভেলে সেকেন্ড হয়েছে? হ্যাঁ, আমরা রাজ্য লেভেলে সেকেন্ড হয়েছি। এই কত মার্কে তোমরা হেরে গেল? আমরা ৮ পয়েন্টে হেরেছিলাম। আমাদের কত স্কোর ছিল? যাই হোক, একটা স্কোর ছিল, অত খেয়াল করিনি, ফাইনাল ম্যাচে হারার পর অতটা খেয়াল করিনি। ৮ পয়েন্ট, ২৫-৭০ এরকম পয়েন্টে। এই যে রাজ্য থেকে আজকে সেকেন্ড হয়ে গেল, ওই ভুল ত্রুটিগুলো সেগুলো আগামী দিনে কি লক্ষ্য আছে তোমার? আগামী দিনে এইসব শুধরিয়ে আবার জেলাকে চ্যাম্পিয়ন করার এরকম লক্ষ্য নিয়ে আমরা আবার প্র্যাকটিস শুরু করব। কি ফল্টে তোমরা এটা পিছিয়ে গেলে, সেটা কি মনে হচ্ছে? আমাদের ডিফেন্স লাইনটা ঠিক ছিল, রেডিং লাইন একটু কমা ছিল, একটাই রেডার ছিল ওয়াহিদুর রহমান, টিমে অতটা ভালো রেডার ছিল না। আর বেসিক্যালি আমাদের মুর্শিদাবাদ টিম থেকে আমাদের স্কুলের প্লেয়ারই ওখানে যে বেশি খেলতে পারে বা সব কিছু পারে। অন্য স্কুলের প্লেয়াররা সেরকম ওখানে যে ঘাবড়ি যায় এরকম মনে হয়। এর আগেরও হয়েছিল, 2জন চান্স পেয়েছিলাম, 2জনই আমাদের স্কুলের। এবার 4 জন পেয়েছি, 3 জনে আমাদের স্কুলের, আর 1 জন জলঙ্গি ওইখানে একটা স্কুলে। তোমরা প্র্যাকটিস করে? আর প্র্যাকটিস অ্যাডজাস্ট করি, বহরমপুর একটা মাঠ আছে, ওইখানে ওয়াইয়ের মাঠ বলছে, ওইখানে করি। স্পেশাল কোচ কেউ ছিল তোমাদের? স্পেশাল কোচ বলতে আমাদের হজরত স্যার, স্কুল থেকে যেটুকু টাইম পেত, স্কুলে বাড়ি যাওয়ার ছুটির পর বাড়ি যাওয়ার টাইমে আমাদের মাঠে এক টাইমে গিয়ে আমাদেরকে টাইম দিত। হ্যাঁ, আমরা নিজেরা করতাম, এরকমই আমরা আস্তে আস্তে। সব থেকে বেশি সাপোর্ট কে দিয়ে? সাপোর্ট আমাদের হজরত স্যার। হ্যাঁ, আমাদের হেড স্যার আছে, হেড স্যার রবুল স্যার। তোমার নাম? আমার নাম আবু রায়হান। আগামী দিনে কি লক্ষ্য আছে? আগামী দিনে বড় খেলোয়াড় হওয়া এরকম ইচ্ছা আছে। বেশ প্রচুর আনন্দই পাচ্ছি। আমরা খেলতে গিয়েছিলাম 29 তারিখ, এসেছি 2 তারিখ। 3 দিনই বেশ ভালো খেলেছিলাম, কিন্তু ফাইনালে আমরা হুগলির সাথে পরাজয় হয়েছিলাম। কিন্তু সামনের দিন আরও ভালো করার চেষ্টা করব। যেসব ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সব শুধরাবো। আমাদের সব থেকে সাহায্য কে করতো? আমাদের সাহায্য ধরুন আমাদের স্কুলের সব স্যারই সাহায্য করতো। আমাদের খেলার যিনি স্যার আছে তিনি স্কুল ছুটির পর আমাদেরকে মাঠে সময় দিত। উনি ধরেন আমাদের কোচ ছিলেন। যে ভুল ত্রুটিগুলো সেগুলো কি শুধরানো যাওয়া যাবে মনে হচ্ছে? হ্যাঁ, ভবিষ্যতে ওই ভুল ত্রুটিগুলো শুধরাতে পারলে আমরা জেলাকে চ্যাম্পিয়ন করার একটা সুযোগ আছে আমাদের। ভুল ত্রুটিগুলো শুধরানো যাবে। তোমার নাম? আমার নাম ওয়াহিদুর রহমান। ছাত্ররা এত এতে কি বলবেন? আমার দেবকুণ্ড হাই মাদ্রাসা থেকে প্রতি বছরই রাজ্য অথবা ন্যাশনালে চান্স পাই, প্রতি বছরই। ক্ষুদ্র প্রয়াসে, এই ক্ষুদ্র পরিসরেই আমাদের ছাত্ররা যেভাবে অংশগ্রহণ করে এবং সেখানে চ্যাম্পিয়ন হয়ে আসে, সেটা সত্যি আমাদের মাদ্রাসার একটা গর্বের আনন্দের বিষয়। ক্ষুদ্র পরিসরে এই জন্য বলছি যে এই মাদ্রাসার প্লেগ্রাউন্ড নেই, অথচ আমার ছাত্ররা প্রতি বছরই রাজ্যে যাচ্ছে, রাজ্যেও যাচ্ছেই, তার সঙ্গে ন্যাশনালও যাচ্ছে। আর এবার 3 জন গেছে, 3টে আমাদের রত্ন বলবো আমরা দেবকুণ্ড হাই মাদ্রাসার।
এরা ন্যাশনালেও আমি আশা করছি যে কিছু একটা স্ট্যান্ড করবেই, এদের মধ্যে সেই স্পিরিটটা আছে। আমরা চাইবো এই হ্যাঁ স্টেটে 4 জন গেছে, তার মধ্যে 3 জন যাচ্ছে ন্যাশনালে। আর 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 2 মেয়েও গেছে, মোট 7 জন গেছে আর কি। কাবাডিতেই, রাজ্য কাবাডিতেই 7 জন অংশগ্রহণ করছে, মেয়ে সহ 2। অথচ আমাদের নিজস্ব গ্রাউন্ড নেই, অন্যের গ্রাউন্ডে আমাদের এই ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাতে হয়। এই অসুবিধার জন্যই হয়তো আরও বেশি আমাদের ছেলেমেয়েরা হয়তো অংশগ্রহণ করতে পারতো, এই অসুবিধার জন্যই হয়তো পারছে না। এগুলো কাটানো যথেষ্ট কঠিন, কিন্তু ওই দেবকুণ্ডে যদি কেউ একটা জায়গা দেয় আমাদের মাঠ করতে, তাহলে হয়তো আমরা এই ছেলেমেয়েদেরকে আরও ভালো করে প্র্যাকটিস করতে পারবো। এবং সরকারি উদ্যোগ এবং গ্রামের মানুষের উদ্যোগ যদি পজিটিভ থাকে তাহলে হবে আশা করি। বাকি মেয়ে দুটো কিসে যাচ্ছে? মেয়ে দুটো রাজ্যে গেছে, কিন্তু তারা ন্যাশনালে কাবাডিতে। হ্যাঁ, 7 জনই গেছিল রাজ্য কাবাডিতেই, মানে জেলার প্রতিনিধিত্ব করেছে ওরা। হ্যাঁ, এটা কাবাডি টুর্নামেন্টই ছিল। কাবাডি টুর্নামেন্টে ন্যাশনালে 3 জন যাচ্ছে। হ্যাঁ, 3টেই ছেলে যাচ্ছে একই গ্রুপে, আন্ডার 17। হ্যাঁ, মানে তাদের প্রতি কতটা আশা আছে? আমরা অত্যন্ত আশাবাদী যে এরা ন্যাশনালে কিছু একটা করে আসবে। এটা আমরা আশাবাদী যে রাজ্যের প্রতিনিধিত্ব করবে, এটা আমাদের সত্যি গর্বের আনন্দের বিষয়। আমি দেবকুণ্ড হাই মাদ্রাসার টিআইসি, নাম মোহাম্মদ খসরু আহমেদ। 69তম যে স্কুল পশ্চিমবঙ্গ রাজ্য যে কাবাডি হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের তত্ত্বাবধানে, সেখানে আমাদের জেলা 3টি বিভাগে 6টি গ্রুপে, অর্থাৎ বয়েজ 3টে এবং গার্লস 3টে গ্রুপে অংশগ্রহণ করেছিল। সেখানে আন্ডার 17 বয়েজ যেটা ছিল 12 জনের মধ্যে আমার 3 জন ছেলে ছিল দেবকুণ্ড হাই মাদ্রাসার, এবং এই 3 জন ছেলেই আমাদের 17-কে অনেকটাই টেনেছে এবং তারাই মূলত টিমটাকে দাঁড় করিয়েছিল। তবে আরও কিছু জলঙ্গির একটা ছেলে ছিল ভালো, মির্জাপুর হাজি সুলেমান চৌধুরী, সেখানে একটা ভালো ছেলে ছিল। তো ডিফেন্সে একটু দুর্বলতা থাকার জন্য আমরা শেষ পর্যন্ত হুলির কাছে হেরে গেছিলাম। তো যাই হোক, আগামী দিনে সেই ভুলগুলো আমরা চাইবো শুধরাতে। আমাদের মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের মাননীয় সম্পাদক গোলাম সাব্বির সাহেব এবং ভাইস প্রেসিডেন্ট মাননীয় সুপর্ণা রায় মহাশয়, উনি অত্যন্ত সহযোগিতা করেছেন, তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। আমি নিজে সেখানে দায়িত্ব নিয়ে কোচ করেছিলাম, যেহেতু আমি মুর্শিদাবাদ জেলা কাবাডি এই সংস্থারই কনভেনার কাবাডির এবং জেলার মেম্বার, সেই হিসাবে আমার দায়িত্ব ছিল, আমি এটা করেছিলাম। তো এবার সার্বিক রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের জেলা থেকে টোটাল 12 জন কনফার্ম তারা এবার ন্যাশনাল করবে, যদি ওয়েটিংয়ে কিছু আরও 3 জন আছে, তারা হয়তো তারা পেতে পারে। তো কোচিং হবে, কোচিংয়ের মাধ্যমে তারা যাবে। তো যাই হোক, আমরা আমাদের ছাত্রদের ক্ষেত্রে আমরা বলবো যে এদের মাঠ নেই খেলার, তবুও এরা কিন্তু প্রয়াস ছাড়ি না। আমরা অল্প মাঠে আমরা কিন্তু চেষ্টা করি ছোটো ছোটো খেলাগুলো করার। এই জন্যে কাবাডিটা বেছে নিয়েছিলাম, যাতে করে কাবাডিটা ছোটো মাঠের মধ্যে আমরা করতে পারি। অন্যান্য খেলাগুলো তেমন অত বেশি করাতে পারি না, কারণ যেহেতু আমাদের নিজস্ব কোনো মাঠ নেই। তা আমি একটা আবেদন রাখবো আমার এই এলাকাবাসীর কাছে, যে যদি একটা মাঠের ব্যবস্থা করা হয়, তা আমাদের এখানে প্রতিভার কমতি নেই, প্রতিভা প্রচুর আছে, নিশ্চয়ই তাদেরকে তারা বের করে নিয়ে আসা যাবে। এই শুভকামনা রইল তাদের কাছে। আগামী দিনে তারা ন্যাশনাল করবে এবং আরও বড় জায়গায় যাবে, এবং আশা করি ন্যাশনাল করলে বর্তমানে গভর্নমেন্টের একটা রুলস আছে যে ন্যাশনাল পার্টিসিপেন্টদের তাদের জন্য স্কলারশিপ এবং প্রয়োজনে তাদের চাকরির ব্যবস্থা সরকার করছেন। ইদানিং আমরা দেখলাম ফুটবলও পেয়েছে, অন্যান্য জায়গায় যারা ভালো র্যাঙ্ক করছে ওরা, যেমন স্যার আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি বলেই দিয়েছেন যদি কোনো দল চ্যাম্পিয়ন হয় সেই দলের সমস্ত সদস্যদেরকে সরকারি চাকরি দেওয়া হবে। তো এই ক্ষেত্রে একটা ভালো প্রয়াস এটা একটা। ফুটবলে দেখলাম সুব্রত কাপ ফুটবলে তারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে একটা করে জায়গা করে দেওয়া হয়েছে। আমরাও চাই আমাদের ছেলেরা সেই জায়গায় আসুক এবং তারাও যেন সেই আগামী দিনে কর্মজীবনে একটা ভালো জায়গা পায়, এটা আমার প্রয়াস। আমি মোহাম্মদ হজরতুল্লাহ, সহকারী শিক্ষক দেবকুণ্ড হাই মাদ্রাসা শারীরিক শিক্ষা বিভাগ এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস মুর্শিদাবাদের কাবাডির কনভেনার এবং জেলা কমিটির মেম্বার। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।